স্বাগতম বন্ধুরা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে সার্ভিস বুকে কী কী লেখা দরকার এবং সার্ভিস বুক কীভাবে লিখতে হয়। তো এটি একটি অনেক বড় ব্যাপার, তাই এই কারণে আমি পুরো ব্যাপারটাকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। আমরা পার্ট ওয়ানে সার্ভিস বুকে কী কী দরকার তার কয়েকটা অংশ লিখব বা কয়েকটা অংশ নিয়ে আলোচনা করব। পার্ট টুতে সার্ভিস বুকে কী কী লেখা দরকার আরও কয়েকটা অংশ নিয়ে আলোচনা করব এবং তারপরে আমি আরেকটা ভিডিও করব, 3 নাম্বার ভিডিও। সেখানে সার্ভিস বুক কীভাবে লিখতে হয়, আমি একটা সার্ভিস বুক নিয়ে সেখানে কীভাবে লিখতে হয় সেটা আলোচনা করব। সুতরাং আমরা আজকে যেটা করব, আজকে পার্ট ওয়ান করব, যে সার্ভিস বুকে যা যা লিখতে হবে তার একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনাটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং পুরো দেখার পর যদি ভালো লাগে তারা একটা লাইক করবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের বিষয় হচ্ছে সার্ভিস বুকে কী কী লেখা দরকার তার পার্ট ওয়ান। তো দেখুন, আমরা পরপর আলোচনা করি এবং আপনারা ভালো করে লক্ষ্য রাখুন যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রথম কথা হচ্ছে কর্মচারীর নাম বা শিক্ষক শিক্ষিকার নাম যথাযথভাবে সার্ভিস বুকে লেখা আবশ্যক। যদি তিনি ম্যাট্রিকুলেশন অথবা অনুরূপ কোনো পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে সেখানে যে বানান উল্লেখ করা আছে সেই অনুযায়ী সার্ভিস বুকে লেখা উচিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জন্ম তারিখ যথাযথভাবে সার্ভিস বুকে উল্লেখ করতে হবে অঙ্কে, এবং কোথায় এবং কিসের ভিত্তিতে লেখা হলো সেটাও উল্লেখ করা প্রয়োজন। যেমনটি লেখা আছে সার্টিফিকেট অথবা অনুরূপ কোনো সার্টিফিকেটে, ঠিক সেরকমভাবেই যেন লেখা হয়। যেখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের সঠিক জন্ম তারিখ উল্লেখ থাকে না, তার পরিবর্তে উল্লেখ থাকে 1 মার্চ, সেই বছর যে বছর পরীক্ষা হয়েছিল। অর্থাৎ কারো যদি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে জন্ম তারিখ উল্লেখ না থাকে, যেটা আগে থাকতো না, তাহলে সেই বছরে বছরটা শুধু লেখা আছে, সেই বছরে 1 মার্চ জন্ম হয়েছিল এটা ধরে নেওয়া হয়। এক্ষেত্রে যদি কারো ওই তারিখে বয়স উল্লেখ থাকে 17 বছর 3 মাস, তাহলে তার জন্ম তারিখ হবে আগের বছর 1 ডিসেম্বর। এই একটা নিয়ম আছে, তবে আমাদের ক্ষেত্রে প্রায় লেখা থাকে, আমাদের ক্ষেত্রে সেরকম কেস নেই বললেই চলে। এক্ষেত্রে যদি সংশ্লিষ্ট ডিআই সন্তুষ্ট হন যে তার জন্ম তারিখ ওই 1 তারিখে নয়, তার পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে, সেক্ষেত্রে তিনি জন্ম তারিখ বদল করতে পারেন এবং সেই মোতাবেক সার্ভিস বুকে জন্ম তারিখ কেটে যে জন্ম তারিখ হবে তা লিখে ডিআই স্বাক্ষর করবেন এবং তার সিল দিয়ে অথবা অর্ডার দেবেন এবং ওইখানে লাগিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে ডিআইয়ের একটা হাত রয়েছে, যেখানে জন্ম তারিখ নেই সেটাকে ঠিকঠাক করার ক্ষেত্রে। যেসব কর্মচারী ম্যাট্রিকুলেশন অথবা অনুরূপ কোনো পরীক্ষায় পাস নয়, আমাদের অনেকেই আছেন যারা আমাদের ক্লাস 4 স্টাফ বা গ্রুপ ডি, সেক্ষেত্রে কর্মচারীর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট অথবা এভিডেভিট অনুযায়ী সার্ভিস বুকে তার নাম উল্লেখ করতে হবে এবং বয়স উল্লেখ করতে হবে। এই তিনটে জিনিস দেওয়া আছে, এই তিনটে জিনিস থেকে তার জন্ম তারিখ বা জন্ম বছর উল্লেখ করতে হবে। কর্মচারী চাকরিতে যোগদানের সময় যে কোয়ালিফিকেশান ছিল তা যথাযথভাবে থাকবে, অর্থাৎ তিনি যখন ঢুকেছিলেন তখন তার যা যোগ্যতা ছিল সেটা ঠিকঠাক করে যেন এন্ট্রি করা হয়। চাকরি করাকালীন যদি কোনো শিক্ষক তার কোয়ালিফিকেশান বাড়ান, অনেকেই আছেন কোয়ালিফিকেশান বাড়ান, তাহলে তার সার্ভিস বুকে উল্লেখ করতে হবে। ওই পরীক্ষা লিখিত প্র্যাকটিক্যাল যেদিন শেষ হয়েছে সেদিনটা উল্লেখ করতে হবে। তা আপনারা জানেন যে লাস্ট ডে অফ এক্সামিনেশন, তার পরদিন থেকে কিন্তু কাউন্ট হয় পুরো সব জিনিসগুলো একাডেমিক কোয়ালিফিকেশান বৃদ্ধির ক্ষেত্রে। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত নিয়োগের আদেশ এবং তারিখ তৎসহ কোন গ্রুপে অথবা কোন বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন তা সার্ভিস বুকে উল্লেখ করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অ্যাপ্রুভাল অর্ডার এর নম্বর এবং তারিখ এবং কোন তারিখ থেকে নিয়োগটি অনুমোদিত হয়েছে তাও কিন্তু সার্ভিস বুকে লিখে রাখা প্রয়োজন। বিদ্যালয়টি যে তারিখ থেকে গ্রান্টিনেট অথবা স্যালারি ডেফিসিট স্কিমে এসেছে সেই সরকারি আদেশ নম্বর এবং তারিখ সার্ভিস বুকে উল্লেখ থাকা প্রয়োজন।
তো আজকে আমাদের এই অবধি। আমি আজকে 9টা বিষয়ের উল্লেখ করলাম, আরও 8টা বিষয় বাকি আছে। আমি এর পরের যে ভিডিও হবে সেখানে আরও 8টা বিষয় উল্লেখ করব। ভালো থাকবেন, ধন্যবাদ।